হ্যালো, দিস ইজ পূজা, ইএমপি ফ্যামিলি সালাম, তারকেশ্বর, হুগলি। তো আজকে বলবো, অ্যাকচুয়ালি আমি আগে থেকে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যাতে আমার আনন্দটা সকলের সাথে শেয়ার করতে পারি। তো এটা আমার স্বপ্ন বললেও কম বলা হবে। বেসিক্যালি কিছু কিছু কাস্টমার বলে আমাকে ফোন করে, তো দিদি পার্মানেন্ট ট্যাটু রিমুভ হয়? তো খুব খারাপ লাগে যখন বলি যে সব সার্ভিস অ্যাভেলেবেল আছে, বাট কিছু সার্ভিস কাস্টমারকে আমরা প্রোভাইড করতে পারছি না। তখন ভীষণ খারাপ লাগে, না গো পার্মানেন্ট ট্যাটু রিমুভ হয় না। তো দেখো না, বেসিক্যালি কলকাতা সাইডেই সবাই যায় অ্যাকচুয়ালি, আর কলকাতা যেতে হবে না। আমার কাছে যে কোনো প্রবলেমের স্কিনের সলিউশন পেয়ে যাবে। তো বলেছে অনেকে, ফেসবুকে পার্সোনাল এসএমএস পাঠিয়েছে, কমেন্ট করতে লজ্জা পায় হয়তো। তো পার্সোনাল এসএমএসে ভর্তি করে দিয়েছে, দিদি এই মেশিনটা দিয়ে কি হয়, বা এই মেশিনে কী কী, ধরো আমার কোনো স্কিনে প্রবলেম নেই, তো আমি এই মেশিনটা দিয়ে কিছু ইউজ করা যাবে যেটা পার্মানেন্ট গ্লো আসবে, স্কিনটা টাইট হয়ে যাবে, এজিং চলে যাবে। বলেছি হ্যাঁ অবশ্যই হয়, প্রতিটা প্রবলেমের সলিউশন আছে, তবে স্কিন অ্যানালিসিস করতে হবে। তো আমাদের খুব তাড়াতাড়ি আরও দুটো নতুন অতিথি আসবে। প্রথমেই বড় বউ চলে এসেছে, মেজ বউ ছোট বউ আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, যেটা হলো আমাদের সারপ্রাইজ রইলো। যাই হোক, বলবো না, সারপ্রাইজ রইলো। প্রথমে বড় বউ এসেছে, এবার মেজ বউ ছোট বউ আসবে। তো সেগুলো আমি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব। তো এটা বলি বেসিক্যালি কি কাজ, ইনবর্ন যে দাগগুলো থাকে সেগুলো পর্যন্ত এই মেশিনে রিমুভ হয়ে যায়। তবে যেটা ইনবর্ন যেই দাগগুলো থাকে সেগুলো রিমুভ হতে একটু টাইম লাগে, সিটিংটা একটু বেশি লাগে। তো বেসিক্যালি ট্যাটু রিমুভ হয়, হলিউড ফেসিয়াল হয়, কার্বন ফেসিয়াল, পিগমেন্টেশন রিমুভ হয়, লেজার ট্রিটমেন্ট হয়, পার্মানেন্ট হেয়ার রিমুভ হয়, সেটা হ্যান্ড হতে পারে বা আন্ডার আর্মস হতে পারে, যে কোনো জায়গায় হ্যান্ড রিমুভ হয়, ফ্যাট রিডিউস হয়, ব্ল্যাক স্পট রিমুভ, ইনবর্ন যে ব্ল্যাক স্পট থাকে সেটা রিমুভ করতে সময় লাগে, অনেকটাই সময় লাগে, নিয়ার অ্যাবাউট 6 মাস মতো। বাট যেগুলো আফটার বর্ন যেগুলো প্রবলেম থাকে সেগুলো রিমুভ করতে হবে, তার জন্য স্কিন অ্যানালিসিস করতে হবে কটা সিটিংয়ে ভালো হবে, এনিথিং অ্যান্ড এভরিথিং স্কিন অ্যানালিসিসের পর সমস্ত কিছু বলে দেওয়া হবে কটা সিটিংয়ে তোমার পুরো প্রবলেমের সলিউশন হবে। তো বেসিক্যালি আমরা আগে পিল ইউজ করতাম পিগমেন্টেশনের জন্য বা অ্যাকনির জন্য, পিল ইউজ করতাম, হার্ড পিল ইউজ করতাম, তো ওখানেও রেজাল্ট হয়েছে। তো কিছু কিছু স্কিনে সেনসিটিভ স্কিন যেগুলোতে, সেগুলোতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, কিন্তু হার্ড স্কিনে অনেক অনেক দেরি লাগে রেজাল্ট আসতে। তো বেসিক্যালি বলি, অ্যাকনি যাদের সমস্যা আছে, অ্যাকনি ট্রিটমেন্ট পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। স্কিন রিজুভিনেট হয়, ভীষণ 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 ভালো। হাইড্রা ফেসিয়ালের 10 গুণ বেশি কাজ করে, স্কিন রিজুভিনেট করে। হাইড্রা ফেসিয়ালেও স্কিন রিজুভিনেট হয়, তবু তার থেকে 10 গুণ বেশি কাজ করে এই আইপিএল মেশিন। তো কার্বন ফেসিয়াল কাদের জন্য, যারা স্কিন টোন ফেয়ার করতে চায়। বেসিক্যালি বলবো, এই যে আমাদের পিঙ্ক কালারের সাথে মেরুন কালারের ডোরাকাটা দাগ আছে, এই কাকাবাবুর হেল্পের জন্যই এই কাকাবাবুকে পাওয়া গেছে, যিনি আমাদের মিস্ত্রি কাজ করে দিয়ে গেলেন। আমরা অনেক 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 চেষ্টা করেছি ওটাকে, মেশিনটাকে আউটপুট করার। তো উনি এসে ছোট কাজের মিস্ত্রি পাওয়া ভীষণ 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 দুষ্কর। আমরা প্রথমে চেষ্টা করেছি, আমরা পারিনি, তো সৌরদীপ সার্জিক্যালের ও কাকাবাবুর হেল্পেও ওনার বন্ধু এসে মেশিনটাকে বাইরে বার করেছে। তো বেসিক্যালি ভীষণভাবে কৃতজ্ঞ প্রত্যেকের। অ্যাকচুয়ালি আমাদের সমাজ বা সংসার বা যে কোনো কাজের জায়গা, আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মানিয়ে নেওয়া বা একটা ভালো সম্পর্ক থাকা আমার মনে হয় প্রয়োজন আছে। আমাদের মানুষের মানবিকতা বোধ যদি আস্তে আস্তে হারিয়ে যায়, আমরা অ্যাকচুয়ালি মানুষ নামেরই মানুষ থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মতো আমরা অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ প্রাণী, সুতরাং ব্যবহারটাও শ্রেষ্ঠ থাকা উচিত আমার মনে হয় প্রত্যেকের। আমি যা দেখছি আশেপাশে বা আমার সাথে যেগুলো হয়, কাস্টমাররা যেগুলো করে,
কিছু কিছু কাস্টমার আছে তো খুবই খুবই বেদনাদায়ক কিছু কাজ করে, যেগুলো আমরা তো এক্সপেক্ট করিই না যে হ্যাঁ আমি এগুলোর যোগ্য নয়, যে হ্যাঁ কিছু ডিউ অ্যামাউন্ট থাকবে, তাকে 10 বার চাইবো তারপর সে দেবে, বা সে দেবে না আবার অর্ধেকটা দিয়ে ডিউ রেখে দেবে, বা যাই হোক অনেক রকমের প্রবলেম ফেস করতে হচ্ছে। তো খুব রিসেন্টলি একটা শেয়ার করব, খুব ফানিও বলতে পারো, বা যাই হোক একটা প্রবলেম হয়েছে। প্রবলেম মানে অ্যাকচুয়ালি একজনের টাকা ডিউ আছে, অনেকবার চাওয়া হয়েছে, সে আবার দেয়া তো দূরের কথা, সে ক্লিয়ারলি বলেও দিচ্ছে না যে দেবো না, বা সে 4টে নম্বর সুইচ অফ করে রেখে দিয়েছে, তার নম্বর অনেক কষ্ট করে কালেক্ট করা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। উনি আবার উল্টে আবার ঝাঁজ দেখাচ্ছেন। যাই হোক, তো জানি না, উনি হয়তো ওই 4,000 টাকাটা নিয়ে হয়তো রাতারাতি কোটিপতি হয়ে যাবে, হয়তো ডিউ অ্যামাউন্টটা হয়তো না দিলে উনি মনে হয় বড়লোক হয়ে যাবে। যাই হোক, তো ভীষণ খারাপ লাগে। আমরা যখন 10% 20% আমরা প্রফিট রেখে কাজ করি, তখন যখন এই টাকাটাও যখন দেয় না, যে দিয়ে দিচ্ছি বলে গিয়ে দিচ্ছি, বা দিয়ে দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি, অ্যাকচুয়ালি সার্ভিস নেওয়ার পর যখন বলেন যে ডিউ থাকবে, সার্ভিস নেওয়ার আগে ডিউ থাকবে বলে না। যাই হোক, খুব খারাপ লাগে গো, ভীষণ খারাপ লাগে। বেসিক্যালি আমি বলবো যে প্রতিটা মানুষের মানবিকতার বোধ থাকার প্রয়োজন আছে। তোমার যাদের কি বলবো, আমি আর কিছু আমার বলার ভাষা নেই। অনেক রকম মানুষের সাথে আমাদের চলতে হয়, বা কোনোদিন আমরা কোনো রকম কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। থ্যাংক ইউ সো মাচ।